যারা হজে যাচ্ছেন প্রত্যেকের নিয়ত এমনটা হওয়া দরকার এবং এই প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার, আজকে যে টাইলসের উপরে আপনি দৌড়াচ্ছেন, তাওয়াফ করছেন, এই তাওয়াফের সময় একটু চিন্তা করবেন এই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলার ধরে উঁচা করে ফেলা হয়েছে। এই জায়গাতে হযরত আবু বকর দৌড়ে আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 11 বছর। হযরত আবু বকর দৌড়ে আসছেন, নিজের সর্বশক্তি দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটাইলেন কাফেরদের হাত থেকে। কাফেররা উপর্যুপরি আঘাত করছে চোখের ভিতরে, চোখ দিয়ে ধরধর করে রক্ত পড়েছে এই কাবার চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি। সেখান থেকে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরেছে, বারবার নবীজি আবু বকরের খবর নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা জানতে না চেয়ে বারবার জিজ্ঞাসা করেছেন, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। এটা সেই জায়গা যেই জায়গায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত রোদের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। একজন পিটিয়ে ক্লান্ত হয়ে পড়লে আরেকজন পিটানো শুরু করেছে। এই জায়গায় যখন আপনি তাওয়াফ করবেন, একবার যখন লাব্বাইক বলবেন, আপনার চিন্তায় যেন এটা ভেসে ওঠে এই জায়গায় কত সাক্ষী, কত প্রমাণ, নিদারুণ কত পরীক্ষার মধ্য দিয়ে দিন আমরা পেয়েছি। যদি আপনি মনের ভিতরে এটা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করেন, ওই সময় আপনার সেলফি উঠানোর কথা মনে থাকবে না, বাজে কোনো চিন্তা আপনার আসবে না। আপনি চোখটা নিচের দিকে দিয়ে তাওয়াফ করতে থাকেন। আপনি যখনই হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, আবার হাজরে আসওয়াদের সামনে আসার আগ পর্যন্ত আপনি জায়গায় জায়গায় তাকায় তাকায় দেখেন কি রাখছেন আল্লাহ তাআলা। মুলতাজামে নবীজি বুক ঠেকায় দিয়া নবীজি কাঁদলেন, দুঃখ যন্ত্রণা যাতনাগুলো সব আল্লাহর কাছে বললেন। মেয়ে যাবে রহমার সামনে নবীজি কাঁদলেন। রুকনে আমানির সামনে আপনি যখন আসেন তখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা তাওয়াফে তিনি একই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দান করে দেন, আখিরাতের কল্যাণ দান করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। বারবার তিনি দোয়াটা পড়তেন। আপনি আমি যখন তাওয়াফ করব, কল্পনার ভিতরে আল্লাহর বরত্বের কথা আনেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন, চিন্তা করেন, শিরক থেকে বের হয়ে আসেন। এইভাবে যদি তাওয়াফ করেন, অবশ্যই যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করবেন তিনি কে? আল্লাহর ঘরে যারা যাওয়ার তৌফিক হয়েছে, গেছেন উমরা করতে, হজ করতে, আবার যাবেন চিন্তা করছেন, এটা চাইলেই হয় না, টাকা থাকলেও অনেকে পারে না। অনেকে সিঙ্গাপুর চলে যায় একটু অবসর কাটানোর জন্যে, লন্ডন চলে যায়, আমেরিকায় চলে যায়, পৃথিবীর কত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভ্রমণ করে, কিন্তু নসিবে কাবা দেখার সুযোগ অনেকের হয় না। আবার দেখবেন অনেকের মোটেও টাকা নাই, আল্লাহ কবুল করছেন, উনি ঠিকই আল্লাহর ঘরে চলে যান, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ তো তাদেরকে তৌফিক দিবেন যারা আল্লাহর পথে আসছেন, লাব্বাইক বলার যোগ্যতা যারা অর্জন করছেন। আপনি একটু চিন্তা করেন, আপনি এই যে হজে যাচ্ছেন, কি কারণে আপনি হজ করতেছেন? আপনার বিয়েই হজ করছে, আপনি না করলে ইজ্জত থাকে। এই চিন্তায় যদি আপনি হজ করেন, কবুল হবে? আপনি নির্বাচন করবেন, নামের আগে একটু আলহাজ না লিখলে পোস্টারটা বড় হয় না।
সবাই আলহাজ লিখছে, আপনি আলহাজ না লিখলে কেমন হয়? আমাদের দেশে দেখবেন উমরা করে এসে উনার নামের আগেও আলহাজ। তা আপনি তো করছেন উমরা, আপনি আলহাজ হইলেন কেমনে? হজ করলে না অনেকে আলহাজ মানুষ বলে, তা আপনি তো করছেন উমরা, আপনি আলহাজ হইলেন কেমনে? আপনিও নাম দিছেন যে হুজুর আমি হজ করতে পারি নাই, তবে ছোট হজ করছি। কি হজ? ইসলাম এটার নাম দিছে উমরা, আপনি বলছেন আমি ছোট হজ করছি। হুজুর, ছোট হজ বলতে ইসলাম কোনো সিস্টেম রাখে নাই। ইসলাম যে সিস্টেম রেখেছে তার নাম হচ্ছে হজ, আরেকটার নাম রাখছে উমরা। যে লোকটা উমরা করবে তাকে বলা হবে মুতামির, উমরাকারী। আপনি নামের আগে আলহাজ টাইটেল হজ করেই লিখতে পারবেন না, আর উমরা করে তো প্রশ্নই আসে না। আপনি নামাজ পড়েন, কয়দিন নামের আগে নামাজি লিখছেন? রোজা রাখেন, কয়দিন নামের আগে রোজাদার রাখছেন? কালেমা পড়ছেন, কয়দিন নামের আগে কালেমাওয়ালা রাখছেন? যাকাত দেন, কয়দিন নামের আগে যাকাত দাতা লিখছেন? কিন্তু হজ করলেই আমাদের দেশে বিরাট একটা টাইটেল। যদি হাজী সাহেবের একটা হালিমের দোকানও থাকতো তাহলে এখন হাজী হালিম, সব জায়গায় এখন হাজী। এটা যেন আমাদের চরিত্র না হয়। হজ আমরা করব কার জন্যে? হজ সাধারণ ইবাদত নয়, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নবীজি এমনটা বলে নাই। আল্লাহ এটা সহজ করে দেন। জিহাদে গেছে নবীজি মাথা ঠেকায় দিয়া বদরের প্রান্তে দোয়া করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার বরত্বের ঘোষণা দিয়েছেন, কিন্তু হজের জন্য যখন নবীজি আসছেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ওয়াল উমরাহ ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আয় আল্লাহ, আমি হজ উমরা করার নিয়ত করেছি, আল্লাহ এই কঠিন কষ্টসাধ্য ইবাদত আপনি আমার জন্য সহজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করছেন, আপনি আমিও এই দোয়া করি, আপনি আমিও এই দোয়া পড়ি, কিন্তু অনুধাবনে অনেকেরই অনুশোচনা এখনো আসে না যে এই যে কষ্টসাধ্য একটা ইবাদত আমি করার জন্য নিয়ত করছি, কোন কোন জায়গায় ভুল করলে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এর মধ্যে প্রধানতম জায়গা হচ্ছে ইখলাসের ঘাটতি যাদের থাকবে তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, যত কাজ করব ইখলাসের সাথে করব, আল্লাহকে দেখানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন।